নমস্কার দর্শকবৃন্দ, বরাক নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি। নিয়ে আসলাম আজকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। ভিডিওটিতে আগে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করছি, দর্শকবৃন্দ বরাক নিউজকে দয়া করে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে ফেসবুক পেজটাকেও ফলো করে রাখবেন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ইম্পর্টেন্ট খবরগুলি। আবার ভূমিকম্পে কেঁপে উঠল রাজ্য। গতকাল রাত 10:08 রাজ্যে ফের ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সেন্টার ফর সিজমোলজি জানিয়েছে, রিক্টার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল 4.1। গুয়াহাটি সহ রাজ্যের বিভিন্ন এলাকায় ভূমিকম্পের কম্পন অনুভূত হয়। কোকড়াঝাড়েও হালকা কম্পন টের পাওয়া গেছে। এছাড়াও মেঘালয়, ভুটান এবং বাংলাদেশেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে। আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহোদয় ঘোষণা করেছেন যে 2026 সাল থেকে এইচএসএলসি অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা এবং এইচএস দ্বাদশ শ্রেণীর যে উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষা শুধুমাত্র সরকারি স্কুলগুলিতেই অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার তদারকির দায়িত্বে থাকবেন শুধু সরকারি স্কুলের শিক্ষকরা। পরীক্ষার স্বচ্ছতা বজায় রাখা, অনিয়ম রোধ করা এবং প্রশাসনিক নিয়ন্ত্রণ আরও জোরদার করার লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারণ সরকারি বিদ্যালয়ে কোনো অনিয়ম হলে সরকার সরাসরি ব্যবস্থা নিতে পারবে। এর ফলে বেসরকারি বিদ্যালয়গুলিকে আর পরীক্ষা কেন্দ্র হিসেবে ব্যবহার করা হবে না। পরীক্ষার সুষ্ঠু পরিচালনার জন্য পর্যাপ্ত শিক্ষক নিয়োগও করা হয়েছে বলে মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন। আপনারা যদি এখনও আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বন্ধু, প্লিজ দয়া করে আমাদের বরাক নিউজের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে বেল আইকনটাকে বাজিয়ে দেবেন এবং আমাদের বরাক নিউজের ফেসবুক পেজটাকেও ফলো করে রাখুন, যাতে যখনই আমরা ভিডিও আপলোড করি সবার আগে নোটিফিকেশন আপনার কাছে যায়। দর্শকবৃন্দ, জনসংযোগ ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত কবীন্দ্র পুরকায়স্থকে মরণোত্তরভাবে মর্যাদাপূর্ণ পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। ফেসবুকে এই খবরটি শেয়ার করে তার পুত্র কনাদ পুরকায়স্থ লেখেন যে বাবার পক্ষ থেকে এই সম্মান গ্রহণ করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং আবেগপ্লুত বোধ করছেন। এই পুরস্কার জনজীবনে কবীন্দ্র পুরকায়স্থের আজীবন সেবা ও তার স্থায়ী অবদানকে স্বীকৃতি দেয়। উল্লেখ্য, কবীন্দ্র পুরকায়স্থ চলতি বছরের 7 জানুয়ারি 94 বছর বয়সে প্রয়াত হন। 2026 সালের অসম বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রবিবার বিজেপি কাছাড় জেলায় সংকল্পপত্র ভিডিও ভ্যানের সূচনা করেছে। এই উদ্যোগের উদ্বোধন করা হয় টাউন ক্লাব মাঠে অসম সরকারের মন্ত্রী শ্রী কৌশিক রায় এর উপস্থিতিতে। এর উদ্দেশ্য হল দলের নির্বাচনী ইশতেহারের জন্য সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সংগ্রহ করা। এই ভিডিও ভ্যানটি জেলার বিভিন্ন অংশে পরিভ্রমণ করবে, যাতে মানুষ উন্নয়ন সংক্রান্ত মতামত সরাসরি দলের কাছে তুলে ধরতে পারেন। রাজ্যসভা সাংসদ সুস্মিতা দেব কাছাড় জেলার এসএসপি পার্থপ্রতিম দাসের কাছে একটি এফআইআর দায়ের করেছেন। এতে তিনি অভিযোগ করেছেন যে বরখোলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত মাসুঘাট এলাকায় চলমান ভোটার তালিকার বিশেষ সংশোধনের সময় প্রকৃত ভোটারদের নাম মুছে ফেলার উদ্দেশ্যে মোহনলাল দাস একাধিক ফর্ম 7 আপত্তি জমা দিয়েছেন। দেব অভিযোগ করেন, মোট 22টি আপত্তি দীর্ঘদিনের বাসিন্দাদের লক্ষ্য করে করা হয়েছে, যারা আগে নির্বাচনগুলিতে ভোট দিয়েছিলেন। তিনি আরও দাবি করেন যে অভিযুক্ত ব্যক্তি জেলা বিজেপি কার্যালয়ের নির্দেশে কাজ করেছেন। যদিও প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত ভারতীয় জনতা পার্টি বিজেপি এই অভিযোগের কোনো প্রতিক্রিয়া জানায়নি। তিনি ভোটারদের অবিলম্বে বিএলওদের বুথ লেভেল অফিসারদের সঙ্গে আপত্তির বিষয়টি যাচাই করতে এবং নাম বাদ পড়া এড়াতে শুনানিতে উপস্থিত থাকার আহ্বান জানান। এর আগে দেব নির্বাচন কমিশন অফ ইন্ডিয়াকে চিঠি লিখে বিশেষ সংশোধন এসআর প্রক্রিয়াটি তড়িঘড়ি করা হচ্ছে বলে অভিযোগ তোলেন এবং গুরুত্বপূর্ণ তারিখগুলি উল্লেখ করেন। খসড়া ভোটার তালিকা 27 ডিসেম্বর 2025 আপত্তির জমা শেষ তারিখ এবং 22 জানুয়ারি 2026 শুনানি হবে 2 ফেব্রুয়ারি পর্যন্ত এবং চূড়ান্ত ভোটার তালিকা 10 ফেব্রুয়ারি 2026 হবে। দর্শকবৃন্দ, আসামে একটি হৃদয় ছোঁয়া ঘটনায় মোমো নামের এক শিশু হাতির জন্মদিন উদযাপনের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। হাতিপ্রেমী বিপিন কাশ্যপ এই বিশেষ জন্মদিনের আয়োজন করেন, যেখানে ফলমূল ও ছোটোখাটো সাজসজ্জার মাধ্যমে মোমোর জন্মদিন উদযাপন করা হয়। ভিডিওটিতে দেখা যায় যে কৌতূহলী মোমো আনন্দের সঙ্গে উপহার ও খাবার উপভোগ করছে। এই
এই মনোরম দৃশ্য মানুষের সঙ্গে প্রাণীর সুন্দর সম্পর্কের দৃষ্টান্ত তুলে ধরেছে। আর নেটিজেনরাও এই উদ্যোগের প্রশংসায় মুখর হয়েছেন। পদ্মশ্রী পুরস্কার 2026-এ উত্তর পূর্ব ভারত থেকে মোট 8 জন বিশিষ্ট ব্যক্তিকে আনসাং হিরোজ নিঃশব্দ নায়ক বিভাগে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়েছে। নর্থ ইস্ট লাইভের প্রতিবেদন অনুযায়ী সম্মানপ্রাপ্তদের মধ্যে অসম থেকে রয়েছেন 3 জন এবং মণিপুর, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ত্রিপুরা ও নাগাল্যান্ড থেকে 1 জন করে এই মর্যাদাপূর্ণ স্বীকৃতি পেয়েছেন। সমাজসেবা, সংস্কৃতি ও জনকল্যাণমূলক কাজে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতি হিসেবেই তাদের এই সম্মান প্রদান করা হয়েছে, যা উত্তর পূর্ব ভারতের গর্ব ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 14 ফেব্রুয়ারি গুয়াহাটি ও উত্তর গুয়াহাটিকে সংযুক্তকারী 6 লেনের ব্রহ্মপুত্র সেতুর উদ্বোধন করবেন এবং একই সঙ্গে অসম বিজেপির 2026 বিধানসভা নির্বাচনী প্রচারের সূচনা করবেন। প্রায় 3,000 কোটি টাকা ব্যয়ে নির্মিত এই আধুনিক সেতুটি ব্রহ্মপুত্র নদের উপর যানজট উল্লেখযোগ্যভাবে কমাবে বলে আশা করা হচ্ছে এবং নদীর দুই তীরের মধ্যে যোগাযোগ আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে। এই সেতুকে অসমের পরিবহন পরিকাঠামোর ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সংযোজন হিসেবে দেখা হচ্ছে, যা রাজ্যের অর্থনৈতিক ও নগর উন্নয়নে গতি আনবে। আসামে চা শিল্পের 200 বছর পূর্তি উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে চা শ্রমিকদের জন্য 5,000 টাকা অনুদান ঘোষণা করা হলেও তাতে বহু শ্রমিক হতাশা প্রকাশ করেছেন। শ্রমিকদের মতে 2 শতাব্দী কঠোর পরিশ্রম, কম মজুরি, অনিশ্চিত জীবনযাপন ও সীমিত সুযোগ সুবিধার তুলনায় এই আর্থিক সহায়তা অত্যন্ত অপ্রতুল। তাদের দাবি, এককালীন অনুদানের পরিবর্তে ন্যূনতম মজুরি বৃদ্ধি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও স্থায়ী কল্যাণমূলক পদক্ষেপ নেওয়াই চা শ্রমিকদের প্রকৃত সম্মান ও স্বীকৃতি দেবে। তো এগুলো ছিল আজকের ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। দর্শক বন্ধু, এগুলোর মধ্যে আপনার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলে কোনটি মনে হয়েছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন এবং ভিডিওটিকে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন দর্শক বন্ধু, প্লিজ দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পাশে বেল আইকনটিকে বাজিয়ে রাখবেন। দেখা হচ্ছে আগামীকাল আরেকটি ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।